আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরও একটি প্রিপোজিশন ক্লাস। এই ক্লাসটি মূলত 18তম রিটেন যারা স্কুল টু ইবতেদায়ী টিচার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য। আমি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রিটেন পরীক্ষায় আসার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অ্যানালাইসিস করে একটা সাজেশন ক্লাস তৈরি করেছি, যেটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই ক্লাসটি অবশ্যই আজকের মধ্যেই মুখস্থ করে ফেলবেন। নিয়মিত কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 100% সাজেশন সম্পূর্ণ করা হবে। আশা করি আমার সাজেশন থেকেই পাশে পাশে কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনগুলা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রথমেই রয়েছে অ্যাবজর্বড ইন, যেটার মানে হচ্ছে গভীরভাবে মগ্ন। এটা এনটিআরসি পরীক্ষা 2014 যে মেয়ে প্রশ্ন ছিল সেটাতে আসছিল। তো প্রশ্নটা ছিল হি ইজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ মেডিটেশন, সে গভীর ধ্যানে মগ্ন। তাহলে এখানে অ্যাবজর্বড আছে, এর পরে ইন হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিছু শব্দের পরে কোন প্রিপোজিশনগুলো এগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। এগুলো মুখস্থ থাকলে যে কোনো সেন্টেন্সেই আসুক এই শব্দটা দেখেই বসিয়ে দিতে পারবো। তো একটানা মুখস্থ করে ফেলবেন যেগুলো এই ক্লাসের মধ্যে রয়েছে। এরপর দ্বিতীয় আরেকটা বাক্য রয়েছে যে এ পায়াস ম্যান ইজ অ্যাবজর্ব ড্যাশ মেডিটেশন, বলছে একজন ধার্মিক ব্যক্তি ধ্যানে মগ্ন। তাহলে এখানেও কি দিচ্ছে ইন। নেক্সট অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস স্টার্ট, সে গতকাল ক্লাসে অনুপস্থিত ছিল। এখানে কি হবে ফ্রম। এটাও নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা প্রশ্ন। আরেকটাও প্র্যাকটিস করতে পারেন, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, সে মিটিংয়ে অনুপস্থিত ছিল, ক্লাস অনুপস্থিত, এই ধরনেরই আসে আর কি। এরপরে রয়েছে অ্যাবাইড বাই, যার হচ্ছে মেনে চলা। দে হ্যাভ কাম টু অ্যাবাইড ড্যাশ আস, সরি এখানে অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা, আবার অ্যাবাইড উইথ তো বসে। এখানে যেহেতু অ্যাবাইড বাই কোনো কিছু মেনে চলা অর্থে অ্যাবাইড বাই হয়, আর কারো সাথে একমত হওয়া অর্থে অ্যাবাইড উইথ হয়। এখানে আসলে অ্যাবাইড প্রথমটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে কারো সাথে। তাহলে দে হ্যাভ কাম টু অ্যাবাইড উইথ আস, তারা আমাদের সাথে আসছিল। এরপর দ্বিতীয় বাক্য স্টুডেন্টস শুড অ্যাবাইড বাই দেয়ার টিচার, এইটার ক্ষেত্রে বাই হবে, যে স্টুডেন্টরা তাদের শিক্ষকদের অবশ্যই মেনে চলবে। উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ হেলথ, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। তাহলে কোনো নিয়মকানুন মেনে চলা অর্থে বাই, এবং কারোর সাথে বা কোনো কিছুর সাথে অর্থে উইথ হবে। তাহলে অ্যাবাইড দেখলেই যে বাই হবে এটা না, খেয়াল করতে হবে কোনো কিছু মান্য করা যদি অর্থ হয় তাহলে বাই, কারোর সাথে হলে উইথ হবে। তো বাইটাই বেশি ইউজ হয় আর কি। এরপরে রয়েছে অ্যাসাম্পড অফ, নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত হওয়া। এটা 11 সালের প্রশ্নে আসছিল। তাহলে হি হ্যাজ অ্যাসাম ড্যাশ হোয়াট হি ডিড, সে যা করছে সেই বিষয়ে সে লজ্জিত। তাহলে এখানে উত্তর হবে অ্যাসাম্পড অফ। এরপর রয়েছে অ্যাপ্রুভ অফ, অর্থ হচ্ছে অনুমোদন। তাহলে আই অ্যাপ্রুভ ড্যাশ হিজ অ্যাকশন, তাহলে অ্যাপ্রুভের পরে অফ হবে। তাহলে আই অ্যাপ্রুভ অফ হিজ অ্যাকশন, আমি তার কাজের অনুমোদন দেই। অ্যাফ্রেইড অফ, ভীত। আই অ্যাম নট অ্যাফ্রেইড অফ, তাহলে এখানে শূন্যস্থানটা এখানে, তাহলে আই অ্যাম নট অ্যাফ্রেইড অফ ডেঞ্জার, তাহলে আমি বিপদ দেখে ভীত নয়। তাহলে এইগুলো সেন্টেন্সে আপনাদের দেখানো হলো। এই ধরনের যে কোনো সেন্টেন্সে আসলে আপনারা যেগুলো দেওয়া হচ্ছে এগুলো বসিয়ে দেবেন। তো এখন আর সেন্টেন্স দেওয়া হচ্ছে না, এবার আপনাদের গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিয়ালি দেওয়া হয়েছে, এগুলো মুখস্থ করবেন একটা না। তার মধ্যে যেগুলো আছে সেগুলো প্রথমে হচ্ছে দেখেন অ্যাওয়ার অফ, অর্থ সচেতন। বাক্যের ভিতরে অ্যাওয়ার দেখলেই তারপরে অফ দিয়ে দিবেন। এরপরে রয়েছে অ্যাপ্রিসিয়েশন ফর, কোনো কিছুর জন্য মূল্যায়ন। অ্যাপার্ট ফ্রম, এখানে কমা হবে বাদে, সারা বা ব্যতি রেখে। অ্যাভার্স টু, অর্থ বিমুখ। অ্যাটেন্ডের পরে টু বসবে, মনোযোগ দেওয়া বা দেখভাল করা। অ্যাসিস্ট্যান্স ফ্রম, সহায়তা। অ্যাওয়ে ফ্রম, দূরে থাকা। অ্যাওয়ে এর পরে টু ওয়ার্ড বসবে, সম্মুখ পানে। অ্যাটাচের পরে টু বসবে, লেগে থাকা বা সংবেদনশীল হওয়া। এরপরে রয়েছে অ্যাফেয়ার অফ, সংশ্লিষ্টতা। এরপরে রয়েছে এ গুড ডিয়াল অফ, প্রচুর। এরপরে অ্যাকর্ডিং টু, অনুসারে। অ্যাডহিয়ার টু, দৃঢ়চিত্তে লেগে থাকা, সংলগ্ন বা আঁকড়ে থাকা বোঝাতে অ্যাডহিয়ার টু বসে। বাক্যের মধ্যে অ্যাডহিয়ার দেখলে এরপরে টু বসিয়ে দেবেন। অ্যাডহিয়ার এর সাথে মিল আছে ক্লিং টু, যেটা মানেও আঁকড়িয়ে থাকা। এরপরে নেক্সট
অ্যাটেন্টিভ টু মনোযোগী, অ্যাবস্ট্রেইন ফ্রম বিরত থাকা, অ্যাকাউন্টেবল টু কারো নিকট দায়ী হওয়া, অ্যাকাউন্টেবল ফর কোনো কিছুর জন্য দায়ী হওয়া, অ্যাডিক্টেড টু খারাপ কাজে আসক্ত। এখানে যদি আরেকটা খারাপ কাজ আসক্ত যেহেতু জেনেই নিলেন, তাহলে এর সাথে আমরা দিলাম ভালো কাজে আসক্ত বোঝাতে ডিভোটেড টু হবে। এরপর রয়েছে এগ্রি উইথ কোনো ব্যক্তির সাথে একমত, এগ্রি টু কোনো প্রস্তাবের সাথে একমত হওয়া, অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, এগ্রির পরে বসে উইথ কোনো ব্যক্তির সাথে রাগান্বিত, অ্যাভোরেন্স অফ ঘৃণা, অ্যাকিউজ অফ দোষারোপ করা, অ্যাকুইট অফ অব্যাহতি দেওয়া, এক্সট্রোমেট টু অভ্যস্ত, অ্যাপিটিট ফর কোনো কিছুর প্রতি রুচি, অ্যাংজিয়াস অ্যাবাউট উদ্বিগ্ন, অ্যাফেয়ারের পরে অ্যাট মানে পরীক্ষা দেওয়া, আর অ্যাফেয়ার পর বিফোর যদি থাকে তাহলে হাজির হওয়া। তাহলে পরীক্ষা দেওয়া অর্থে অ্যাফেয়ারের পরে অ্যাট হবে, হাজির হওয়া অর্থে বিফোর হবে। অ্যাফেয়ার দেখেই যে অ্যাট দেবেন এমন না, বিফোর দেবেন এমন, একটু বুঝে দিতে হবে। যদি পরীক্ষা দেওয়া বোঝায় তাহলে অ্যাট, হাজির হওয়া বোঝালে বিফোর। এবার হচ্ছে অ্যাটন ফর কোনো কিছুর জন্য প্রায়শ্চিত্ত করা, অ্যাসপেয়ার আফটার লোভ করা, অ্যান্ড সো অন এবং আরও, এক ফর নির্দিষ্ট ক্ষেত্রে বেদনা। এই ছিল আজকের ক্লাসে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাজেশনমূলক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাস। তো নেক্সট ভিডিওতে এভাবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আগামী 4-5টি ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাসটি সম্পূর্ণ করা হবে। আজকের ক্লাসটি যারা দেখলেন তারা অবশ্যই পড়া ফেলে রাখবেন না, সময় আর বেশি নাই, মাত্র 10-11 দিন। তো অবশ্যই এটা একটানা মুখস্থ করে ফেলবেন, এখান থেকে ইনশাআল্লাহ অবশ্যই কমন পাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনাদের সাথে যারা পরীক্ষা দিচ্ছে সেম পোস্টে তাদেরকে শেয়ার করতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ।